আগে এই ভিডিওটা দেখেন। এখানে এনসিপি নেতাদেরকে পিটাচ্ছে পুলিশের সামনে, অথচ পুলিশ কিছু বলতেছে না। তাহলে কি বুঝলেন? এবার এই ভিডিওটা দেখেন। যখন এনসিপির নেতারা মানে রাস্তায় পৌঁছায় নাই, তার আগেই রাস্তার ব্যারিকেড দিয়ে পুরা মানে পুলিশ মনে হচ্ছে সারা বাংলাদেশের পুলিশ ওই জায়গায়। আরে ভাই, আমি তো আতঙ্কে আছি, কেননা মানে সারা বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হইতেছে, তাই তো বলি যে এই পুলিশগুলা গেল কোথায়? আরে এই এনসিবির নেতারা দেখি ত্রাণের টাকাও নিয়ে যায়, বাজেটের টাকাও নিয়ে যায়, এখন দেখি পুলিশ বাহিনী নিয়ে যাইতেছে। আমি তো পুরো অবাক। সব পুলিশ বাহিনী ওরা নিয়ে গেছে। 5টা মানুষ গেছে, 5টা মানুষের মনে করো যে প্রায় 800-র মতো পুলিশ নিয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন আমরা কোথায় বসবাস করতেছি। এবার হাদি ভাইয়ের এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটাতে হাদি ভাই কি বলে, কথাগুলো এই যদি হয় আমাদের দেশের অবস্থা, মানে প্রশাসনের চেয়ে আপনার ক্ষমতা বেশি হবে যদি আপনি ক্ষমতায় থাকেন। এটা হচ্ছে বাংলাদেশ, এটাই হলো বাস্তব। তবে ভাই এত কিছু দেখার পরেও একটা জিনিস ভালো লাগছে, নাসিরুদ্দিন ভাইয়ের ভিডিওটা দেখেন। নাসিরুদ্দিন ভাই কি বলতেছে, ওই পাশে কি ভারত? এখানে মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এক মহিলা পুলিশ, উনি যেভাবে হাসিটা মারছে ভাই, এই হাসিটা মারা মানে এটা অনেকে হয়তো দেখছে কিন্তু চোখে পড়েনি। দেখেন কি একটা হাসি মারছে, মানে কি যে অবস্থা। বিষয়টা আসলে নাসিরুদ্দিন ভাই একটা জিনিস মাইরি, এই লোকটার মধ্যে অনেক কিছু আছে। আর আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই যে একের পর এক মামলা দিচ্ছে এনসিপি বিভিন্ন জায়গায়। ইতিপূর্বে আমরা দেখছি যে অনেক জায়গায় এনসিপি কিন্তু মামলা করছে। অন ক্যামেরায় বলে রাখলাম, এই মামলাগুলো কিন্তু এক সময় কাজে লাগবে এনসিপি। মানে যেভাবে দিচ্ছে মামলাগুলো, এই মামলাগুলো এক সময় কাজে লাগবে 100%, কারণ এটা বাংলাদেশ। এখানে সবকিছু সম্ভব, শুধুমাত্র সময় পরিবর্তন হলেই, ক্ষমতা পরিবর্তন হলেই। এটা কিন্তু বাস্তবতা, মেনে নিতে হবে, কারণ আপনি বাংলাদেশ। অনেক ভালো আশায় অনেক ভালো কিছু করছিলেন না, যে দেশটারে পরিবর্তন করবেন, সংস্কার করবেন। কিন্তু কি হয়েছে জানেন? 2টা কাজ হয়েছে। এত কিছু পরিবর্তন করার বিষয়ে শুধুমাত্র 2টা কাজ হয়েছে, সেটা হলো লিঙ্গ পরিবর্তন হয়েছে, মহিলা লিঙ্গর জায়গায় পুরুষ লিঙ্গ চলে আসছে, এটুকু পরিবর্তন হচ্ছে, তাছাড়া আর কোনো কিছু পরিবর্তন হয়। এই যদি হয় আমাদের দেশের অবস্থা, তাহলে আপনি আগামীতে চলবেন কিভাবে? তবে আমি অন ক্যামেরায় বলতেছি, আমি ছোট মানুষ, অতি নগণ্য মানুষ। আমার কথাগুলো কেন জানি না আল্লাহ পাক একবারে মিলাইয়া দেয়, কথাগুলো একদম বাস্তব, মানে বাস্তব হয়ে যায়। তো আমি এই অন ক্যামেরায় বলতেছি, কথাটা রেকর্ডে থাকবে। যদি এই দেশে জামাত এবং এনসিপি বর্তমান যদি না থাকে, আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছে মাইকিং করে হলেও পিটাইয়া মনে করে যে ক্ষমতা থেকে নামাই দিবে সবাইকে। এটা বাস্তবতা। শুধুমাত্র জামাত আর এনসিপি যদি না থাকে, এই কথাটা মিলাই নিয়ে